এলোমেলো তবু ভুল তো নয়, একটু সাহস একটু ভয়, সবাই আমরা একটা ফুল, টগর গোলাপ জুঁই বকুল। এলোমেলো তবু ভুল তো নয়, একটু সাহস একটু ভয়, সবাই আমরা একটা ফুল, টগর গোলাপ জুঁই বকুল। সঙ্গীত চর্চার ক্ষেত্রে পাল্টা অর্থাৎ অলঙ্কারের অবদান অনস্বীকার্য। একটা গলা তৈরি করতে গেলে সবার আগে গলার সাধনা করতে হয়। সেই সাধনা আমরা কিভাবে করি? সরগম দিয়ে। তো সেই সরগমের যে মালা বা সরগম দিয়ে ছোট ছোট অলঙ্করণ, সেটাকে আমরা বলি পাল্টা। সেরকমই একটি পাল্টা একদিন সকালবেলায় রেওয়াজ করতে গিয়ে হঠাৎ করে মনে হলো, দেখি না এটা দিয়ে যদি গান তৈরি করা যায়। তো সেই ভেবেই আমার এই গানটা তৈরি করা। এখানে একটা পাল্টা ইউজ হয়েছে, সেটা সা গা পা রে মা ধা গা পা নি মা ধা সা, সা ধা মা নি পা গা ধা মা রে পা গা সা, অর্থাৎ কর্ড দিয়ে। তো আমার তখন মনে হলো যে এই সা গা পা মা রে নি, এই ফর্মেশনটাকে যদি আমরা একটু কাজে লাগাই তাহলে তো একটা গান হতে পারে। তো সেই ভেবে আমি তখন ওই পাল্টার ওপরেই লিখলাম, এলোমেলো তবু ভুল তো নয়, একটু সাহস একটু ভয়, সবাই আমরা একটা ফুল, টগর গোলাপ জুঁই বকুল। এই যে 7টা সুর সব কিন্তু একটা ছোট ছোট ফুলের মতো। তো এই সমস্ত ফুলগুলো নিয়ে একটা সুন্দর মালা তৈরি করে আমরা গান সবার সামনে তুলে ধরি। তো সেই ভেবেই কথার সঙ্গে গানের সুরটাকে মেলানো। তো আমি কি করলাম, সা গা পা মা রে নি সা রে গা, এবারে এর উপরে কথা বসালাম, এলোমেলো তবু ভুল তো নয়, একটু সাহস একটু ভয়, সবাই আমরা একটা ফুল, টগর গোলাপ জুঁই বকুল। পরের দিকেও কিন্তু এক একটা ছোট ছোট পাল্টা আমরা ইউজ করেছি। কাজেই পাল্টা বা অলঙ্কার খুবই প্রয়োজনীয় একটা গলার সাধনা করার জিনিস, যেটা প্রতিটা মানুষেরই উচিত প্রত্যেক দিন রেওয়াজ করা। সেই জিনিসটাকে নিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি, একটা গান তৈরি হয়ে যেতে পারে। কাজেই আপনারা সবাই সুন্দর করে গান গান আর গলার সাধনা করুন। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো, এখানে আর কি কি পাল্টা আমি ব্যবহার করেছি? আপনারা সবাই আমাদেরকে লিখে জানান।